আধুনিক এই ব্যস্ত জীবনে স্ট্রেস বা মানসিক চাপ যেন আমাদের একদম ছায়ার মতো হয়ে গেছে, তাই না? কাজের ডেডলাইন, পরীক্ষার চাপ বা দৈনন্দিন জীবনের হাজারো ঝামেলা, স্ট্রেস যে কোনো সময় ঘাড়ের উপর এসে বসতে পারে। কিন্তু ভাবুন তো, যদি বলি বিজ্ঞান সমর্থিত এমন একটা সহজ পদ্ধতি আছে যা আপনার উদ্বেগ কমিয়ে মুহূর্তের মধ্যে ফোকাস ফিরিয়ে আনতে পারে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা বক্স ব্রিদিং নামের এমন একটা চমৎকার কৌশল নিয়ে কথা বলবো যা শুধু মনকেই শান্ত করে না, আমাদের শরীরের ভেতরের পুরো সিস্টেমটাকেই পজিটিভভাবে বদলে দেয়। তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, কিভাবে মাত্র 30 সেকেন্ডে স্ট্রেস কমানো সম্ভব? মানে শুনলে মনে হতে পারে কোনো জাদুর কথা বলছি। সত্যি বলতে, চারপাশের পরিস্থিতি যখন একদম হাতের বাইরে চলে যায়, তখন আমরা এমন কোনো ম্যাজিক সলিউশনই খুঁজি যা চটজলদি কাজ করবে। মজার ব্যাপার হলো, এমনই একটা সমাধান আমাদের কাছেই আছে। এর জন্য কোনো দামি অ্যাপ লাগবে না, কোনো গ্যাজেট লাগবে না, এমনকি 1 পয়সাও খরচ হবে না। এটা একদম প্রাকৃতিক, আর তা হলো আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাস। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় কভার করব। 1, এই বক্স ব্রিথিং জিনিসটা আসলে কি। 2, স্ট্রেস ও স্নায়ুতন্ত্রের পেছনের বিজ্ঞান। 3, এর দারুণ সব স্বাস্থ্যগত উপকারিতা। 4, এটি কিভাবে প্র্যাকটিস করতে হয়। এবং সবশেষে অন্যান্য ব্রিদিং টেকনিকের সাথে এর পার্থক্য। চলুন শুরু করি আমাদের প্রথম বিষয় দিয়ে, বক্স ব্রিদিং আসলে কি। বক্স ব্রিদিংকে অনেকেই 4 স্কোয়ার ব্রিদিং বলে থাকেন। এটা মূলত ভীষণ স্ট্রাকচার বা কাঠামোবদ্ধ একটা কৌশল। একে সংক্ষেপে 4-4-4-4 বলা হয়। ধরুন, একটা বক্স বা বাক্সের যেমন 4টা সমান দিক থাকে, এই পদ্ধতিটাও ঠিক তেমন। এটা সমান সময়ের জন্য শ্বাস নেওয়া, শ্বাস ধরে রাখা, শ্বাস ছাড়া এবং এরপর আবার ছোট্ট একটা বিরতি দেওয়ার সাইকেল বা চক্র অনুসরণ করা হয়। জানলে অবাক হবেন, এর শেকড় কিন্তু অনেক গভীরে। প্রাচীন যোগ ব্যায়ামের সমবৃত্তি প্রাণায়াম থেকেই মূলত এই ধারণার উৎপত্তি। আর এই পদ্ধতি যে শুধু যোগব্যায়ামেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। শুনলে সত্যি চমকে উঠবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দুনিয়া কাঁপানো এলিট ফোর্স ইউএস নেভি সিলের কমান্ডোরা যুদ্ধক্ষেত্রে চরম চাপের মধ্যে নিজেদের শান্ত আর ফোকাসড রাখতে এই বক্স ব্রিদিং ব্যবহার করেন। ভাবুন একবার, যখন জীবনের চরম ঝুঁকি, মাথার উপর দিয়ে গুলি ছুটছে আর সেকেন্ডের ভগ্নাংশের নিখুঁত সিদ্ধান্ত নিতে হবে, তখন তারা এই কৌশলটা কাজে লাগান। আর নেভি সিলদের যদি এটা ফোকাসড রাখতে পারে, তবে আমাদের প্রাত্যহিক জীবনের ডেডলাইনে এটা কতটা জাদুকরী হতে পারে একটু কল্পনা করুন। এবার চলুন আমাদের দ্বিতীয় অংশে যাই। একটু বিজ্ঞানের চোখে দেখি স্ট্রেস আর স্নায়ুতন্ত্রের ভেতরে আসলে কি ঘটে। দেখুন, মানসিক চাপ কিন্তু শুধু মনের ব্যাপার নয়, এর একটা সরাসরি বায়োলজিক্যাল বা জৈবিক রিয়াকশন আছে। যখনই আমরা কোনো বিপদে পড়ি বা প্রচণ্ড স্ট্রেস ফিল করি, আমাদের শরীরের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অ্যালার্ম বাজিয়ে দেয়। এটাই হলো সেই বিখ্যাত ফাইট অর ফ্লাইট বা লড়ো নয়তো পালাও মোড। তখন হার্টবিট বেড়ে যায়, দম ছোট হয়ে আসে আর শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের বন্যা বয়ে যায়। ঠিক এর উল্টো দিকে কাজ করে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, যা আমাদের শরীরকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা বিশ্রাম ও প্রশান্তির অবস্থায় রাখে। বক্স ব্রিদিং এখানে আক্ষরিক অর্থে একটা রিমোট কন্ট্রোলের মতো কাজ করে, যা শরীরকে ওই প্যানিক মোড থেকে সোজা প্রশান্তির মোডে সুইচ করে দেয়। আর এই সুইচ করার কাজটা মস্তিষ্কে ঠিক কোথায় ঘটে জানেন? এই স্লাইডের ছবিটার দিকে একটু লক্ষ্য করুন। আমরা যখন বক্স ব্রিদিংয়ের মতো সুনির্দিষ্ট ছন্দে শ্বাস নিই, তখন সেই ছন্দ আমাদের ব্রেন স্টেম আর ভেগাস নার্ভকে দারুণভাবে স্টিমুলেট বা উদ্দীপিত করে। এই ভেগাস নার্ভ তখন সরাসরি মস্তিষ্ককে মেসেজ পাঠায়, আরে রিল্যাক্স, সব ঠিক আছে, তুমি নিরাপদ। এই মেসেজ পেয়ে মস্তিষ্ক সাথে সাথে হার্টবিট কমিয়ে দেয়। সহজ কথায়, শ্বাস প্রশ্বাসের প্যাটার্ন বদলানোর মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককেই একরকম হ্যাক করতে পারি। এখন আসা যাক তৃতীয় অংশে, বক্স ব্রিদিংয়ের স্বাস্থ্যগত উপকারিতাগুলো আসলে কী। এই কৌশলটা যে শুধু সাময়িক রিল্যাক্সেশন দেয় তা মোটেও নয়। ক্লিনিক্যালি প্রমাণিত বেশ কিছু উপকারিতা আছে। নিয়মিত বক্স ব্রিদিং করলে ব্লাড প্রেশার এবং কর্টিসল হরমোনের লেভেল জাদুকরীভাবে কমে যায়। ধরুন, সামনে একটা বড় এক্সাম, টেনশনে পড়া মনে থাকছে না, শিক্ষার্থীদের এই চরম মুহূর্তে ফোকাস ফেরাতে এটা দারুণ কাজ করে। আবার বয়স্ক মানুষ যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না বা বারবার জেগে ওঠেন, তাদের ঘুমের কোয়ালিটি বাড়াতেও এর জুড়ি মেলা ভার। আর সবচেয়ে সেরা দিকটা কি জানেন? এর জন্য আপনার জিমে যাওয়ার দরকার নেই, কোনো গ্যাজেট কেনার দরকার নেই, পুরো থেরাপিটাই একদম ফ্রি। আর এই উপকারিতার বিষয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2023 সালের একটা রিসার্চের কথা না বললেই নয়। গবেষকরা দেখেছেন, প্রতিদিন মাত্র 5 মিনিট, হ্যাঁ ঘড়ি ধরে মাত্র 5 মিনিট যদি কেউ এই বক্স ব্রিদিং প্র্যাকটিস করেন, তবে এটা পপুলার মাইন্ডফুলনেস মেডিটেশনের চেয়েও বেশি দ্রুত মানুষের মুড ভালো করে দেয়। চিন্তা করা যায়, মাত্র 5 মিনিটেই আপনার পুরো দিনটার গতিপথ পাল্টে যেতে পারে। তত্ত্ব তো অনেক হলো, চলুন আমাদের চতুর্থ অংশে দেখি বাস্তবে এটা কিভাবে প্র্যাকটিস করতে হয়। স্ক্রিনের এই ডায়াগ্রামটা দেখুন,
এটা হলো সেই চমৎকার 4-4-4 প্রোটোকল। খুবই সিম্পল একটা কাঠামো যা আপনার দৈনন্দিন জীবনের যে কোনো ফাঁকে অনায়াসে ফিট হয়ে যাবে। আপনার ডেস্কে বসে, বাসে যাতায়াতের সময় বা সোফায় হেলান দিয়ে যে কোনো জায়গাতে এটা শুরু করা যায়। শুধু পিঠটা একটু সোজা করে স্বাচ্ছন্দ্যে বসতে হবে, ব্যাস। চলুন ধাপগুলো একেবারে ভেঙে বলে দিচ্ছি। প্রথম ধাপে চোখটা একটু বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে 4 সেকেন্ড সময় নিয়ে গভীর একটা শ্বাস নিন। খেয়াল রাখবেন যেন বুক নয়, পেটটা একটু ফুলে ওঠে। দ্বিতীয় ধাপে ফুসফুসে বাতাস থাকা অবস্থায় ঠিক 4 সেকেন্ডের জন্য শ্বাসটা আলতো করে ধরে রাখুন। কোনো জোর খাটাবেন না কিন্তু, জাস্ট রিল্যাক্সড হোল্ড। তৃতীয় ধাপে ঠোঁটটা একটু গোল করে মুখ দিয়ে ধীরে ধীরে 4 সেকেন্ড ধরে পুরো শ্বাসটা বের করে দিন, যেন শরীরের সব ক্লান্তি বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। আর একদম শেষের ধাপে ফুসফুস খালি অবস্থায় পরবর্তী 4 সেকেন্ড শ্বাস নেওয়া থেকে একটু বিরতি নিন। তারপর আবার প্রথম থেকে চক্রটা শুরু। দিনের মধ্যে কয়েকবার এই সিম্পল রাউন্ডটা করে দেখুন, ম্যাজিকের মতো কাজ করবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের পঞ্চম অংশ অন্যান্য পদ্ধতির সাথে এর একটু তুলনা করে নেওয়া যাক। আপনার মনে হতে পারে আমি তো 4-7-8 ব্রিদিং নামের আরেকটা পদ্ধতির কথাও শুনেছি। হ্যাঁ, সেটাও দারুণ, কিন্তু পার্থক্যটা হলো বক্স ব্রিদিংয়ের 4-4-4-4 এই সমানুপাতিক ছন্দটা নতুনদের জন্য শেখা অনেক সহজ। এটা মূলত দিনের বেলায় যখন আপনার হঠাৎ করে স্ট্রেস কমানো আর তীক্ষ্ণ মনোযোগ দরকার, তখনকার জন্য পারফেক্ট। অন্যদিকে 4-7-8 পদ্ধতিতে শ্বাস ছাড়তে হয় 8 সেকেন্ড ধরে, যা অনেক লম্বা সময়। এই দীর্ঘক্ষণ শ্বাস ছাড়া আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে এত গভীরে শিথিল করে দেয় যে রাতে দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য ওটা বেশি কার্যকরী। মানে দিনের বেলার সুপার ফোকাসের জন্য বক্স ব্রিদিং আর রাতের শান্তির ঘুমের জন্য 4-7-8 মেথড। ক্লিভল্যান্ড ক্লিনিকের ডক্টর মেলিসা ইয়াংয়ের একটা চমৎকার কথা দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করি। উনি বলেছেন, স্নায়ুতন্ত্র অপরিবর্তনশীল নয়, এটি নমনীয়। আমরা স্ট্রেসের প্রতি কম প্রতিক্রিয়াশীল হতে শিখে এটিকে পরিবর্তন করতে পারি। এর সোজা অর্থ হলো আমাদের ব্রেন স্ট্রেসের সময় চিরকাল প্যানিক করার জন্য প্রোগ্রামড হয়ে নেই। নিউরোপ্লাস্টিসিটির কারণে আমরা যদি নিয়মিত এই বক্স ব্রিদিং প্র্যাকটিস করি, তবে আমাদের মস্তিষ্ক নতুন করে শিখবে কিভাবে চাপের মুখেও শান্ত থাকা যায়। এটা আক্ষরিক অর্থেই ব্রেনের রিওয়ায়ারিং। তো আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে একটা কথা একটু ভেবে দেখুন তো, আমরা স্ট্রেস বা মানসিক চাপ কমানোর জন্য কত কিছুই না করি, কিন্তু এর আসল চাবিকাঠি কি এতকাল আমাদের চোখের সামনেই লুকিয়েছিল না? যে শ্বাস প্রশ্বাস আমাদের বাঁচিয়ে রেখেছে, সেটাই হতে পারে আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। পরের বার যখন চারপাশের পৃথিবীটা বড্ড বেশি এলোমেলো আর দ্রুত মনে হবে, তখন একটু থামুন, ঘড়ি ধরে মাত্র 30 সেকেন্ড সময় নিয়ে এই 4-4-4-4 চক্রটি একবার ট্রাই করেই দেখুন না। কে জানে, হয়তো কয়েক সেকেন্ডের দূরত্বেই লুকিয়ে আছে আপনার কাঙ্ক্ষিত প্রশান্তি। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।